আজকের ব্লগটা শুরু করলাম আমার প্রিয় ছাদ বাগান থেকে। রোজা শুরু হওয়ার পর থেকে আর এত বেশি ছাদে যাওয়া হয় না। এই কয়দিন এত পরিমাণে রোদ থাকে যে বাইরে যাওয়ার কথা চিন্তাই করতে পারি না। সকালবেলা 8টা মুরগি কিনছিলাম, তো 8টা মুরগি আর কি যার কাছ থেকে কিনছি উনি আবার কেটে কুটে ভাবে রোস্টের পিস করে আর কি দিয়ে গেছে। তো আম্মু এখানে সেহরির জন্য রান্নাবান্না করতেছে, যেহেতু গ্যাস চলে যায় সকাল টাইমে না একটু গ্যাস থাকে আর সারাদিন থাকে না, আবার সন্ধ্যার পরে আসে। তার জন্য আম্মু সকাল সকালে আর কি সেহরির জন্য সব কিছু রান্নাবান্না করে ফেলে। আর ইফতারের যে আইটেমগুলি এগুলি আর কি সিলিন্ডারে আর কি ভেজে রান্না করছে। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছে, লাউটা ছিল আমাদের নিজেদের গাছের লাউ। আর মুরগির মাংস রান্না করছে আর মাছ ভুনা করছে। তারপরে একটু গোসল টোসল করে নামাজ আদায় করে এখন জান্নাতকে নিয়ে একটু বসলাম। ও আবার ওর পুতুল নিয়ে খেলা করতেছে। আর আয়াতকে পাশের রুমে ঘুম পাড়িয়ে দিলাম। এক রুমে দুজনকে ঘুম পাড়ালে না একজনের চিল্লাচিল্লি আরেকজন উঠে যায়। আর এই তো বাহিরের পরিস্থিতি মানে অনেক রোদ, সেই হিসাবে কিন্তু ঘরের ভিতরে একদমই মানে গরম লাগে না, ঘরের ভিতরে ঠান্ডা লাগে, কিন্তু বাহিরে অনেক রোদ, বাহিরে যাওয়া যায় না। তো আজকে ইফতারের জন্য একদমই বেশি কিছু করি না, হালিম রান্না করছে গরুর মাংস দিয়ে, তারপর লুচি বানাইছিল। প্রত্যেকদিন ইফতারে আর কি ভাজা পোড়া একদমই ভালো লাগে না, প্রত্যেক দিন কি আমার তো মানে ভাজা পোড়া একদমই ভালো লাগে না। এভাবে নর্মাল যে খাবারগুলো এগুলি ভালো লাগে। তো আমরা এখন ইফতারের প্রায় টাইম হয়ে গেছে, এখানে সব কিছু আর কি বেড়ে নিতেছিলাম। হালিমটা অবশ্য আগে আগে রান্না করা হয়ে গেছে। আসলে হালিম রান্নার ভিডিওটা করতে পারি না, যেহেতু দুইজনকে নিয়ে ওদের আজকে গোসল করার ডেট ছিল দুজনেরই, তো সব কিছু নিয়ে অনেকটাই বিজি ছিলাম। তো এই তো লুচিগুলো এখানে বানানো হয়ে গেছে। হালিমের সাথে কিন্তু লুচি খেতে আসলে অনেক ভালো লাগে। হালিমটা বানানো হয়েছিল এটা কোনো প্যাকেট হালিম ছিল না, এটা মানে যে রেডিমিক্স হালিম না ওগুলি ছিল না, এগুলি আমরা বাসায় আর কি অনেক রকমের ডাল টাল দিয়ে গেলে পোলাওর চাল দিয়ে এটা আর কি গুঁড়া মানে ব্লেন্ডার করা হয়েছিল। তো আমি এখানে সব কিছু নিয়ে নিতেছিল। আজকে রোলও ভাজছিলাম, সাথে তো ফল ছিল, আর এখানে তো শরবত বানিয়ে নিছি। তো আমরা সবাই ইফতার করে নিছি। আর ইফতারের পরে যদি মানে চা না হয় তাহলে তো আসলে হয় না। আমি চা খাইতেছিলাম আর চা কফি দিয়ে খাই না, কারণ রাত্রেবেলা ঘুম হবে না, এইভাবে আর কি নর্মাল কফি ছাড়াই খাইছি। তো ইফতারের পরে আসলে চা না হলে না মানে কেমন জানি লাগে, মানে মানে এরপর আর কোনো কিছু করতে ইচ্ছা করে না। ইফতারের পরে মনে হয় সাথে সাথে আর কি শুয়ে পড়ি, এমন একটা অবস্থা। তো এই তো আমরা চাটা আর কি খেয়ে নিতেছিলাম। আর এই তো ওদেরকে খাবার টাবার খাইয়ে মানে এখানে আমি একটা কথা বলতেছিলাম যে মানে ওরা খাওয়ার সময় এমন একটা অভিনয় করে যে তখনই ওদের ঘুম পায়, কিন্তু খাওয়া শেষে ওরা পুরো চাঙ্গা হয়ে যায়, তখন কোনো ঘুম নাই। মানে কি যে একটা অবস্থা করে খাওয়ার সময়, মানে দুটোটা বাচ্চা পুরো একই মানে অবস্থা করে। তো এখানে একজন ঘুমায় গেছে, আরেকজন এখনও জাগনা, মানে ছোটো ছোট এত দুষ্টু, মানে কি আর বলবো, ওর দুষ্টুমির কথা আসলে বলে শেষ করতে পারবো না। আর আমার বড় পাখিটা মাশাল্লাহ। তো যাই হোক আজকের মতো এতটুকুই।